আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ফোন দিয়ে একটা ভিডিও এডিট করতে পারেন। আমি যেভাবে আর কি টুকটাক ক্রাইমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকি সেটা আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা এই যে সানগ্লাসটা দেখতেছেন না, এই সানগ্লাসটা দেখে আবার কেউ ভাববেন না যে আমি স্টাইলের জন্য আপনাদের সামনে নিজেকে স্মার্ট করার জন্য এই সানগ্লাস পরে আমি ভিডিও মেক করতেছি। আসলে বিষয়টা এরকম না। আমার সামনে 2-3টা এলইডি লাইট, মানে বিশাল বড় বড় আর কি অনেক আলো দিতেছে, যার জন্য কিন্তু আমার এখানে তাকাইতে বা এদিকে তাকিয়ে আপনাদের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলাটা, পরবর্তীতে আবার গিয়ে এডিটিং করা বা অন্যান্য কাজ করাটা আমার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায়। যার জন্য আমি এই ব্ল্যাক যে সানগ্লাসটা আছে এটা ইউজ করতেছি। তো কেউ আবার স্মার্ট বা স্টাইলিশের জন্য এটা ইউজ করতেছি, কেউ এটা মনে করেন না দয়া করে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার যে ফোন আছে সেই ফোন দিয়ে আপনার ঘরে বসে আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা থেকে এডিট করতে পারেন। তো এডিট করাটা খুবই ইজি, এটা একবার যে শিখে সে আর কখনো বলবে না। আমি এতটুকু আপনাদের কথা দিতে পারি, কারণ এডিটিং বিষয়টা আছে না আপনাদের মেধা থেকে আসে আর কি। এটা আপনারা যতটা বেশি ট্রাই করবেন ততটা বেশি আপনারা অর্জন করতে পারবেন। তো যে যতটুকু ট্রাই করে সে ততটুকু কিন্তু অর্জন করতে পারে। তা আমি যতটুকু ট্রাই করছি অ্যান্ড অর্জন করতে পারছি সেটা আজকে এই ভিডিওতে আমি আপনার সামনে তুলে ধরার ট্রাই করব। অ্যান্ড ক্রাইমাস্টারের খুঁটিনাটি কিছু সেটিং আপনাদের সাথে আজকে এই ভিডিওতে তুলে ধরার ট্রাই করব। তো আশা করছি আপনারা অনেকেই ক্রাইমাস্টার অ্যাপসটা ইউজ করে থাকেন। যদি ক্রাইমাস্টার ইউজ না করেন তারপরও আপনারা দেখা যায় এখন কিন্তু অনেক ধরনের কিন্তু বেরোইছে, এডিটিং অ্যাপস বেরোইছে। যেমন আপনারা যদি ধরেন এই ক্যাপকাট, বর্তমানে একটা ভাইরাল একটা অ্যাপ বলতে পারেন। এটা দিয়ে এত পরিমাণের ভিডিও এডিটিং হইতেছে বর্তমানে যা বলার বাইরে। এটা দিয়ে কিন্তু অনেক ইফেক্ট দেওয়া যায়। তো ক্রাইমাস্টার কিন্তু দিক দিয়ে কম না, ক্রাইমাস্টারে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারি। আর এটার যে সেটিং যে ফিচারগুলো এগুলো কিন্তু খুবই ইজি, লাইট ওয়েট বা আপনার জন্য খুবই ইউজফুল হবে। তো আপনারা অনেক সহজে সেটিংগুলো খুঁজে বের করে নিতে পারবেন। তো যার জন্য আজকে আমরা ক্রাইমাস্টারে কীভাবে এডিটিং করতে হয় বা ভিডিও এডিট করতে হয় সেটা আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরার ট্রাই করব। তো যেদিন নাকি ভিডিও দিনের বেলা মেক করি তখন আর আমাদের এই সানগ্লাসটা দরকার হয় না, বাট যখন নাকি রাতের বেলা ভিডিওটা মেক করি তখন দেখা যায় এই পাশে একটা লাইট, এই পাশে একটা লাইট, সামনে একটা লাইট, মোবাইল বা ক্যামেরার যে লাইটটা আছে সেই লাইট ভাই পুরো চোখ দুটো একদম ঝলসে যায়। যার জন্য আর কি এই ব্ল্যাক যে এই চশমাটা আমার ইউজ করতে হইতেছে। তো আশা করতেছি আপনারা অন্য কিছু মাইন্ডে নেবেন না। আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের 2 নাম্বার ভিডিও। তো আশা করতেছি আপনারা সবাই পছন্দ করবেন আজকের এই ভিডিওটা। তো আর বেশি কথা বাড়াবো না, এখন চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনাদের দেখাবো ক্রাইমাস্টারের টুকটাক কিছু সেটিং, যেগুলো আপনারা শিখে নিলে অবশ্যই আপনাদের কাজে আসবে ভবিষ্যতে, বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই কাজে আসবে। তো আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে, সেখানে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ক্রাইমাস্টারের ভিডিওটি এডিটিং প্রসেসিংটা। আর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, তো একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিন। তো চলেন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে মোবাইল স্ক্রিনটা আছে সেখানে কিন্তু আমরা চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্টারফেসটা, এটা কিন্তু আমাদের মূলত যে ক্রাইমাস্টারটা আছে সেই ক্রাইমাস্টারের যে ইন্টারফেস সেটা। তো এখানে আমরা মূলত এখন আমাদের এখানে কোনো ভিডিও নাই, তো আমরা এখানে ফার্স্টে একটা ভিডিও ইম্পোর্ট করব, তারপর আপনারা দেখাবো কোথা থেকে কি কি করতে হয়। তো ভিডিওটা ইম্পোর্ট করার জন্য আমরা এখানে দেখতে পারবেন এই যে আমাদের এখানে কিন্তু একটা অপশন আছে, মিডিয়া নামের একটা অপশন। এই মিডিয়া অপশন আমরা যদি এখানে ক্লিক করে দিই, করার পর কিন্তু এখানে আপনাদের যে ফোনের যতগুলা ফাইল আছে সবগুলা ফাইল কিন্তু এখানে শো করা শুরু করবে। মানে যতগুলা ফাইলের মধ্যে ভিডিও অ্যান্ড ছবি আছে সবগুলা ফাইল কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার যে ভিডিওর যে ফাইলটা আছে সেটাকে খুঁজে বের করে নেবেন অ্যান্ড ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবেন। তো এখান দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ভিডিওটা আছে সেটাকে আমরা একটা ভিডিও এখান থেকে ইম্পোর্ট করতেছি, গতকালের যে ভিডিওটা ছিল। তো ওইটা আমরা এখানে থেকে ইম্পোর্ট করে নিতেছি। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা একটু কষ্ট করে আমরা এটাকে ছোট করে নিই, তারপর আপনারা দেখাইতেছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই ভিডিওটা এখানে কিন্তু আছে। তো আমরা এই যে এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা এটা কিন্তু এখানে আমরা কিন্তু নিয়ে আসছি। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখতে পারবেন এই যে আমাদের ভিডিওটা দেখতে কিছুটা এরকম হবে। তো আমরা মূলত এখন আমরা এখানে কি করব, এখানে একটা আমরা
এখান থেকে আমরা একটা কাট করব। আমরা এখান থেকে ধরেন আমার সাপোজ আমার এই যে প্রথমটুকু আমার দরকার নাই, এই যে এতটুকু পর্যন্ত আমার কোনো দরকার নাই, তো এইটুকু আমি যদি কাট করে দিই তাহলে কাট করলে কিন্তু আমাদের এই প্রথমটুকু কিন্তু চলে যাবে। সেটা করার জন্য আমরা এখান থেকে এই যে দেখেন উপরে কিন্তু আমাদের কাট অপশন আছে, এই কাট অপশন আমরা এখান থেকে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে উপরেরটাতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের যে ফার্স্ট টুকুটি ছিল সেই টুকু কিন্তু এখান থেকে চলে গেছে। তো ধরেন আপনাদের মাঝখান থেকে কোনো ফুটেজটা আপনাদের কাটতে হবে, তাহলে আমরা এখান থেকে আবার কাটে চলে যাব। তারপরে 3 নাম্বারটাতে ক্লিক করব। 3 নাম্বারটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার যতটুকু ধরেন আমাদের এখান থেকে এতটুকু আমাদের দরকার নেই, তো আমরা এখান থেকে ফার্স্টটাতে ক্লিক করলে আমাদের মাঝখান যে যতটুকু ছিল ততটুকু কিন্তু এখানে কাট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝখান যতটুকু ছিল অতটুকু কিন্তু কাট হয়ে গেছে। তো এখানে আমার কাইনমাস্টারটা কেন জানি আমার ফোনের মধ্যে তেমন একটা সাপোর্ট কাটতেছে না আজকে, একটু লেগে একটা ভাব আসতেছে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিটা দেখেন। এটা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কাট করে নিচ্ছি। তো ধরেন আপনার ডান পাশে কিছু কাট করবেন, তাহলে আপনার আবার সেমভাবে এখানে এসে আমরা দ্বিতীয়টাতে ক্লিক করলে কিন্তু আমাদের যে দ্বিতীয় যে কাটটা আছে সেটা কিন্তু এখানে হয়ে যাবে। তো আমরা এখান থেকে দ্বিতীয় কাটটা করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মূলত ভিডিও কাটিংয়ের যে অপশনগুলো ছিল এগুলা। তো এখন আসি আমরা এই যে ভিডিওটা যদি একটু কালার গ্রেডিং করতে চাই তাহলে আমরা কোথায় যাব? মূলত আমরা এখানে অনেকগুলো অপশন পাই যাবো, সেগুলো আপনারা একটু কষ্ট করে এক এক করে দেখে নেবেন। তো সবগুলো অপশন আপনারা দেখানোটা সম্ভব না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে অ্যান্ড বড় হয়ে যাবে। তো আমরা একটু মূলত কী করবো, আমরা নিচের দিকে আসবো। আমাদের এই ভিডিওটা যদি কালার গ্রেডিং করতে চাই তাহলে আমরা এই যে নিচের দিকে দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট আছে আর এখানে ফিল্টার আছে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার। তো এই ফিল্টার যদি আমি যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন অনেক রকম ফিল্টার আপনি এখানে পাই যাবেন, যেগুলো অনেক বেশি সুন্দর সুন্দর ফিল্টার আপনি এখানে পাই যাবেন। আপনাদের ভিডিওর জন্য অনেকটাই বেশি সুন্দর হবে এই ফিল্টারগুলো, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমার যেহেতু আপাতত দরকার নেই, আমি এখান থেকে ফিল্টার কোনো ইউজ করতেছি না। আমি এখানে আমার ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট করবো। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি এখান থেকে এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো। তারপর আমরা এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। তারপর এই কন্ট্রাস্টটাকে আমরা চাইলে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। তো এগুলো একটু আপনাদের মন মতো করে নেবেন এখান থেকে। আমি আপনাদের দেখানোর সুবিধাতে জাস্ট এমনিতেই দেখাইতেছি। তো আপনারা একটু আপনাদের মন মতো এগুলো এখান থেকে এই করে নেবেন। তো আমি এখান থেকে আমি এটাকে ঠিকঠাক করে নিতেছি, নাহলে ভিডিওটা সুন্দর হবে না। তো এরপর আপনার চাইলে নিচে স্যাচুরেশন আছে, আপনার চাইলে স্যাচুরেশনটা বাড়িয়ে কমিয়ে কিন্তু এখান থেকে চাইলে দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার কালার গ্রেডিংয়ের অপশন। তারপর আপনারা যদি চান যে সাপোজ আপনারা ধরেন এখান থেকে আপনার এই যে এইটুকু অংশের আপনারা এই ভিডিওর ওই অডিওটা আপনারা এটাকে আলাদা করতে যেতেছেন, এটার অডিওটা, তার জন্য আপনারা কী করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে এখানে এক্সট্রা অডিও লেখা আছে। এই এক্সট্রা অডিওতে যদি আপনি এখানে ক্লিক করেন এটাতে, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা যে অডিওটা আছে এটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের যে ভিডিওর অডিওটা আছে এটা কিন্তু এখানে বের হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর অডিওটা কিন্তু এখানে বের হয়ে গেছে। তো এটা এইভাবে চাইলে আপনারা আনতে পারবেন। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম, আমাদের দরকার নেই আপাতত। তো এখন যদি আমরা আমার ভিডিওর যে ভয়েসটা আছে সেটাকে যদি একটু সুন্দর করি তাহলে আমরা এই ভিডিওটাতে একটা ক্লিক করব। করার পর আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের এই যে দেখতে পারবেন এই ইকো লেখা আছে, ইকোতে ক্লিক করবেন। এই কিউতে লেখার পর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্রাভেল বুস্টার আছে, এই ট্রাভেল বুস্টার আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনার ভিডিওর যে সাউন্ডটা সেটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আশা করি। তারপর আপনার চাইলে আরেকটা কাজ করতে পারবেন, এখানে দেখতে পারবেন রিভার্ব আছে একটা, রিভার্বে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে স্টুডিও লেখা আছে, সেই স্টুডিওতে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওর সাউন্ডটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে। তো এটা ছিল এটার অপশন। তো এখন যদি আপনারা চান এই ভিডিওটাকে এটাকে আপনারা চাইলে স্পিড করবেন তাহলে সেটা কীভাবে করবেন। তো এখান থেকে আপনারা ডান পাশে দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে, সেই দ্বিতীয় নাম্বার অপশন আপনারা ক্লিক করে দেবেন। করার পর দেখতে পারবেন এখানে 2x উপরে লেখা আছে, 2x-এ ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ভিডিওটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো আমি আপনার দেখা যাচ্ছি একটু লোডিং নিতে পারি এখানে। তো আমরা এখানে 2x-এ দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবেন আমাদের এটা একটু লোডিং নিতেছে আর কি। কাইনমাস্টার আগে এরকম করতো না, এখন কেন এরকম করে, মানে কিছুটা করলে একটু লোডিং একটা ভাব আসে, এটা আগে ছিল না। আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু স্পিড করে দিয়েছে। এই যে দেখেন আপনারা যদি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে ভিডিওটা কিন্তু স্পিড হয়ে গেছে। দেখেন এই যে দেখেন আমাদের ভিডিওটা যেটা ছিল এটা কিন্তু এখানে অনেকটা বেশি স্পিড হয়ে গেছে বর্তমানে। তো এটা আপনারা চাইলে এইভাবে স্পিড করতে পারবেন। আবার যদি চান এটাকে আপনারা স্লো মোশন করবেন, স্লো মোশন করতে চাইলে আপনারা আবার সেমভাবে এখানে এসে আপনার 2x থেকে আপনার একটু সহায়তা এই যে 0.5-এ যদি নিয়ে দেন তাহলে কিন্তু আপনার এখানে ভিডিওটা কিন্তু এখানে স্লো মোশন হয়ে যাবে। দেখতে পারবেন আমি আপনাদের দেখা দিতেছি আমার ভিডিওটা কিন্তু বর্তমানে স্লো মোশন অবস্থায় কিন্তু আছে। তো এই যে দেখেন আমি আপনাদের দেখাই আমাদের ভিডিওটা কিন্তু বর্তমানে স্লো মোশন অবস্থা হয়ে গেছে, দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে স্লো মোশনভাবে কিন্তু প্লে হইতেছে। তো এইভাবে চাইলে আপনার যে ভিডিওটা আছে ভিডিওটাকে এডিট করতে পারেন। তারপর আপনার যদি এখানে বেসিক কিছু সেটিং আপনারা দেখা যায়, এই যে দেখেন এখানে একটা লেয়ার অপশন আছে, এই লেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন আরও আপনাদের এখানে 5টা অপশন চলে আসছে। তো 5 নম্বরে প্রথম যেটা আছে এটা হচ্ছে আপনার মিডিয়া, এখান থেকে আপনার লেয়ার অপশন, লেয়ারের ভিতর গিয়ে আপনার চাইলে যে কোনো পিক এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি এখানে যেহেতু আসছি আমরা আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে ইম্পোর্ট করে দিতেছি।
করতেছি। তো লোগোটা ইম্পোর্ট করা হয়ে গেলে কিন্তু দেখতে পারবেন এই যে চলে আসবে আমাদের যে লোগোটা, সেই লোগোটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখন এই লোগোটা কিন্তু এখন চাইলে বসাই দিতে পারবো উপরের দিকে বা নিচের দিকে, যেখানে চাই আমরা এখানে প্লেসমেন্ট করে দিতে পারবো আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা। তো এটা হচ্ছে লেয়ারের অপশন। আর নিচে দেখতে পারবেন আপনাদের এই যে পিকটা কিন্তু এই যে পিকটা কিন্তু নিচের দিকে শো করতেছে। তো এটা হচ্ছে আপনাদের লেয়ার। তো দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে ইফেক্ট। তো এখান থেকে আপনারা চাইলে ইফেক্ট ডাউনলোড করে কিন্তু আপনারা এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবেন। সুন্দর সুন্দর অনেক ইফেক্ট আছে। তো তৃতীয় নম্বরটা হচ্ছে আপনাদের এখান থেকে দেখতে পারবেন এখানে অনেকগুলো ইমোজি পাওয়া যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে ইমোজিও কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইমোজি কিন্তু চলে আসছে। তো আমাদের আপাতত ইমোজির দরকার নাই। এরপর আমরা আবার যদি লেয়ারে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু নিচে টেক্সট অপশন আছে। টেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আমি আমার চ্যানেল নামটা লিখে দিই এখানে। তো আল আমিন এখান থেকে আমি এখান থেকে টি টেক বিডি। তো আমি এখান থেকে আমার এই নামটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমাদের এই নামটার ফন্টটা চেঞ্জ করব। করার জন্য আমরা এইখানে 2 নম্বর অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। করার পর আমরা এখান থেকে চাইলে কালারটাকে চেঞ্জ করে নিতে পারি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট অ্যান্ড টেক্সটটাও হোয়াইট, এটা মিক্সড হয়ে যাবে এখানে। তো আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিতেছি, তাহলে কিন্তু একটু স্পষ্টভাবে বোঝা যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে লোগোটা যে টেক্সটটা এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে আপনারা চাইলে যে কোনো জায়গাতে প্লেসমেন্ট করে দিতে পারবেন আপনার যে টেক্সট আছে সেটাকে। তো এগুলো ছিল আপনাদের বেসিক কিছু কাম এটার। তো এর পাশে আসলে দেখতে পারবেন অনেকগুলো অপশনে কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এদিকে যদি ধরেন আমি এই যে টেক্সটটা আমি এখান থেকে রিমুভ করে দিতে চাইতেছি, তাহলে আমি এখানে বাম পাশে দেখতে পারবেন যে একটা গোল অপশন আছে, এটাতে ক্লিক করে দেখতে পারবেন আমাদের যে আলামিনটা কিছুক্ষণ আগে উপরে নিয়েছিলাম, তো এটা কিন্তু উপরের দিকে চলে গেছে। তো কিছুক্ষণ আগে আবার কোথায় গেছিলাম, তো একদম কর্নারে গেছিলাম, ওইটা কিন্তু ওইখানে চলে গেছে। আবার যদি ক্লিক করি এটা কিন্তু মিডল বরাবর চলে আসবে, দেখতে পারবেন এই যে মিডল বরাবর চলে আসছে। আবার যদি আমরা কর্নারে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমরা ওই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নিচেরটাতে ক্লিক করলে কিন্তু এটা উপরের দিকে চলে যাবে। তারপর 3 নাম্বারটাতে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ক্যাপচার অপশন আসবে। আপনারা এখান থেকে ক্যাপচার করতে পারবেন আপনাদের ছবি টবি এগুলো ক্যাপচার করতে পারবেন। তো আমি এখান থেকে ফার্স্টে ক্লিক করলে দেখতে পারবেন এই যে আমাদের যে পিকটা আছে এই পিকটা কিন্তু একটা ক্যাপচার হয়ে গেল, মানে একটা ছবি আকারে কিন্তু চলে আসছে এখানে আমাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে। এটার পর হচ্ছে এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার ভিডিও অডিও এগুলো সেটিং করে নিতে পারবেন। অডিও যেটা ভিডিও যেটা এটা ফেড ইন ফেড আউটটা অন করে দিলাম আমি, তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু এখন শ্যাডো একটা ভাব চলে আসবে এখানে। দেখতে পাচ্ছেন এই যে কিছুটা লোডিং নিতেছে। তো এটা আমি বুঝলাম না কেন হইতেছে, মানে কাইনমাস্টার কেন এরকম করে আমি বুঝিনি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শ্যাডো একটা ভাব কিন্তু এখানে চলে আসছে। যখন এই ভিডিওটা শেষ হবে তখন কিন্তু দেখতে পারবেন এই ভিডিওটাতে কিন্তু একটা ফেড ইন বা শ্যাডো একটা ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে মেবি আমার শেষটা হয় নাই, এখান থেকে আমি এখান থেকে নিচে যেগুলো একটু অতিরিক্ত ছিল ওইগুলো আমি এখান থেকে কাট করে এগুলো ছোটো করে দিতেছি, যার জন্য আমার ভিডিওটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওটা। তো এইগুলো ছিল এটার বেসিক কিছু কাম। এরপর এখানে দেখতে পারবেন রেকর্ড অপশন আছে, তারপরে এটার অডিও অপশন আছে, তারপরে এখানে মিডিয়া অপশন, এগুলো তো আপনারা দেখাইছি। এর বাইরে কোনো কাজ নেই। তো এখানে মূলত কাজ হলো আপনাদের ভিডিওর যে সেটিংগুলো আছে এগুলো আপনারা একটু ঠিকঠাকভাবে চিনে নেবেন, তাহলে আপনাদের এডিটিংটা করতে অনেক বেশি সুবিধা হবে। অ্যান্ড যখনই আপনারা যেখানে যান না কেন সেখানে গেলে কিন্তু আপনারা এইগুলো জানলে কিন্তু আপনারা খুব ইজিলি আপনারা এডিটিংটা শিখতে পারবেন অ্যান্ড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা সব নতুন নতুন ভিডিও পাইতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।